আসানসোলের আপকার গার্ডেন। স্বাধীনোত্তর সময় এই দলীয় কার্যালয়ে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘিরে। তিনি যখন দলীয় কর্মী ও পুলিশ মন্ত্রী ছিলেন তখন তিনি দলীয় কাজে এসে কোনো গেস্ট হাউসে উঠতেন না। এই কার্যালয়ে আসতেন, দলীয় বৈঠক করতেন, এমনকি রাত্রি যাপন করতেন এই কার্যালয়। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আড্ডা গেস্ট হাউসে উঠতেন। তখন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক ছিলেন পার্থ মুখোপাধ্যায়। বর্তমানে তিনি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য। এখন এই কার্যালয়ের দায়িত্ব তার হাতে। পার্থবাবুর অনেক স্মৃতি রয়েছে বুদ্ধবাবুর সঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আসানসোলের বিভিন্ন শিল্প তালুক তার আমলে গড়ে উঠেছে। বার্নপুর ইস্কো কারখানার আধুনিকরণের পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান রয়েছে। ইস্কো বাঁচাও আন্দোলনেও ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের বড় ভূমিকা। যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং আমাদের রাজ্যকে একটা নতুন কিছু করতে হবে, একটা স্বপ্ন দেখানো, মনের মধ্যে সে স্বপ্নটাকে তিনি বপন করেছিলেন। একটা সময় জমির মধ্যে দিয়ে কৃষকদের যেমন জমি বন্টনে আমাদের এখানে বামপন্থীদের ভূমিকা ছিল, সেই জমি বন্টনের পরবর্তী ক্ষেত্রে বেকার যুবকদের চাকরির প্রশ্ন, সেটা ছিল তার কাছে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তিনি সপ্তম বামফ্রন্টের ক্ষেত্রে গ্রহণ করেছিলেন। সেটি করতে গিয়েই আমাদের রাজ্যে যে বিশৃঙ্খলা হয়, বিভিন্ন ঘটনা ঘটে, আমরা সেভাবে শিল্পে সেই অগ্রগতির ক্ষেত্রে তিনি সেখানে তার স্বপ্ন পূরণ হয়নি। ওনার স্বপ্ন তো নয়, স্বপ্ন হচ্ছে যে বাংলার স্বপ্ন ছিল, বেকারদের স্বপ্ন ছিল। আজকে বাবা মাকে ছেড়ে যারা বাইরে চলে যায় তাদেরকে যেন বাবা মার কাছে থাকতে পারে। আমাদের শিল্পের উন্নয়নের ক্ষেত্রে আসানসোলের দিকে যদি তাকাই, যে শিল্প তালুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বুদ্ধবাবুর সময় তার পরিকল্পনা, আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের নেতৃত্বের ভূমিকা, সেই কারখানাও আজকে কিছুটা শ্মশানে পরিণত হচ্ছে। এই সবই ছিল বুদ্ধবাবুর একটা গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে আমাদের ছিল। এই আসানসোলকে উনি খুবই ভালোবাসতেন এবং আসানসোলে আসা এবং বরাবরই আপনারা দেখেছেন যে পূর্বা এক্সপ্রেসে এসে তিনি নামতেন, নামার পর তিনি ডিডিএ গেস্ট হাউসে থাকতেন। বিলাসবহুল জীবন তার ছিল না, অত্যন্ত সাধারণ মানের জীবনযাপন করেছেন। শেষ পর্যন্ত তিনি তার সেই সাধারণ জীবনযাপন তিনি করে গেছেন। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।